এই সেই অবিশ্বাস্য ভিড় যেটা ব্লেডের ঠাকুরের প্যান্ডেলের সামনে হয়েছিল। মানে কি বলবো, এত ভিড়! আমাদের মতো যেরকম ভালো মানুষও ছিল, মানে আমরা ভালো মানুষ, কিছু ভালো পাবলিকও যেরকম ছিল সেরকম কিছু খারাপ পাবলিকও ছিল। এই দেখো আমি ভীষণ মানে চিড়ে চ্যাপ্টা হয়ে দাঁড়িয়েছিলাম এখানে, 1 ইঞ্চিও মনে হয় জায়গা ফাঁকা ছিল না সামনে পেছনে। তো এই গুঁতোগাতা খেয়ে ঢুকেছি, অথচ যারা লাইন দেবে না, মানে এমন কিছু খারাপ পাবলিকও ওখানে ছিল যে তারা লাইন না দিয়ে লাইন থেকে ঢুকে গিয়ে ঠাকুর দেখবে। কি বলবো, ভীষণ রাগ হয়। আর এই নিয়ে তো মারপিটও বেঁধে গেছিলো লাইনের মধ্যে। প্যান্ডেলের ভেতরে তো ঢুকেছি, কিন্তু সেখানেও কি আর শান্তি আছে? অশান্তিতে ভরা। মানে ভলেন্টিয়ারগুলো বাঁশি বাজিয়ে বাজিয়ে তাড়িয়ে দিচ্ছে। আরে বাবা, এত কষ্ট করে গুঁতো গাতা খেয়ে ভিড় ঠেলে তোদের ঠাকুরটা দেখতে এলাম, কোথায় একটু মানে সাদরে আমন্ত্রণ জানাবি, তা না। আসার পরে এই যে পিপিপ 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 করে বাঁশি বাজিয়ে বাজিয়ে মানে রীতিমতো এক প্রকার তাড়িয়ে দিচ্ছে। ব্লেডের ঠাকুরটা তো দেখার উদ্দেশ্যে বানানো হয়েছে, আর এই সাইডে মাটির প্রতিমা দিয়েই পুজো করা হয়েছে। এখানে দেখো শিব ঠাকুর, তার ডমরু, তার ত্রিশূল, কালী মূর্তি, সমস্ত কিছু ব্লেড দিয়ে তৈরি। ভাবা যায় 1,00,000 ব্লেড লেগেছে তৈরি করতে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি, মানে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো। ওখান থেকে বেরিয়ে এসে প্যান্ডেলের ভেতরেই 2-4টে ছবি তুলে আমরা বেরিয়ে গেলাম। এখানে এসে মজার জিনিসটা দেখতে পেলাম, কিন্তু এখানে বাচ্চারাই খেলতে পারছে। যদি আমাকেও একটু ঢুকতে দিত বাচ্চা মনে করে, আমিও একটু খেলে নিতাম। ব্যাপক লেগেছে এই জিনিসটা আমার। তারপরে আবার সেখান থেকে বেরিয়ে এসে আবার লাইন লাগালাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। মানে যেখানেই যাচ্ছি সেখানেই লাইন লাগাতে হচ্ছে। এই যে এই প্যান্ডেলটার উদ্দেশ্যে লাইন লাগিয়েছি। লাইনে দাঁড়িয়ে থেকে থেকে পা তো পুরো ব্যথা হয়ে গেছে। আর এই প্যান্ডেলগুলো না পুরো পাশাপাশি হয়, তবুও যে কেন এত ভিড় হয় কে জানে। তারপরে এই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, ঢুকে নিয়ে এই প্যান্ডেলের অপরূপ দৃশ্য দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর, মানে অপরূপ দৃশ্য যাকে বলে। মনে হচ্ছিল যেন পুরো তারাদের দেশে চলে এসেছি, এত সুন্দর মানে ফিল হচ্ছিল। একটা সামনে একটা বড় ঘট রেখে তার উপরে তুলো দিয়ে কি মানে ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখানে লাইটিংয়ের ডেকোরেশনটা তো আমার ব্যাপক লেগেছে, খুব সুন্দর। ভেতরের দৃশ্যটা এত সুন্দর, এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন মনুষ্য জগৎ ছেড়ে একদম আলাদাই একটা জগতে পদার্পণ করেছি। কিন্তু একটা জিনিস কি, এই ঠাকুরের মুখের সামনে এতটা লাইট ছিল যে কিছুতেই ক্যামেরায় মানে মুখটা ভালো করে আসছিল না। তারপরে যে ছবিটা তোলা হয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার এই প্যান্ডেলে লাইন লাগানো হলো। কি বলবো, যেখানেই যাচ্ছি শুধু লাইন আর লাইন, মানে চিড়ে চ্যাপ্টা হওয়ার মতো লাইন। এটা হলো পুষ্পক ক্লাবের প্যান্ডেল। তো প্যান্ডেলের ওপরে উঠে আমি ওপরের থেকে ভিউ নিয়েছি। দেখো এই যে ওপর থেকে দেখো পুরো মাঠটা, কত লোক গিজগিজ গিজগিজ করছে। তো ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে তারা মায়ের বিগ্রহ করা হয়েছিল। তো এখানে না তারা মায়ের বিগ্রহই করে, এর আগের বড় এইরকমই কিছু একটা করেছিল আমার মনে পড়ছে। তো বড় মাঠে সবকটা ঠাকুর দেখা কমপ্লিট করে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, না খেলে তো আর চলতে পারবো না। তারপরে অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।